প্রবেশ করলেন, এটা কিন্তু পুরোটাই মুসলিম এলাকা। এই মুসলিম এলাকাতে একটা এত বড় হিন্দুদের আশ্রম কি করে হলো? এটা হলো মির্জাপুরের জন্য। মির্জাপুর কিন্তু সিরাজদৌল্লাকে হত্যা করেনি, কিন্তু হাজী সাহেব বলেছিল, হুজুর আপনার দ্বারা দিয়ে যখন এই হত্যাটা হয়েছে, এই হত্যার পাপের দায়টা কিন্তু আপনার ঘাড়েতেই পড়েছে। তো এই পাপ ক্ষয় করার একটাই উপায় আছে, এই মুসলিম এলাকাতে একটা হিন্দুদের আশ্রম তৈরি করেন। হিন্দু, মুসলিম, জৈন যারাই এই মাটিতে হেঁটে আসবে, ওনাদের পায়ের ধুলোয় আপনার কিছু পাপ ক্ষয় হবে। তো মির্জাপুরের বন্ধু ছিল মহন্ত লক্ষণ দাস আচারী, ঢাকা উর্দু বাজারে। উনার বন্ধুকে কিছু জমি জায়গার কিছু সোনা দানা দান করে। তারপর থেকে মুসলিম এলাকাতে একটা এত বড় হিন্দুদের আশ্রম তৈরি হয়। হিন্দু, মুসলিম, জৈন এই মাটিতে যারা হেঁটে আসবে, ওনাদের পায়ের ধুলোয় কিছু মির্জাপুরের পাপ ক্ষয় হবে। আচ্ছা, এটা দিয়ে আসবেন। আপনাদের এই সামনের দিকে দেখুন, কিছু পুরনো চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন। এটাকে বলা হতো বিশ্রামশালা। রাজা, নবাব, মহন্তরা আসলে যে খাবার দাবার পরে একটা বিশ্রাম নিত, তার বলা হতো এটা বিশ্রামশালা। আপনাদের ওপর দিকে দেখুন একটি কালারিং বল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালারিং বল না, এটাকে বলা হতো শত্রুধরা গোলক। আগে তো ক্যামেরা ছিল না, ক্যামেরার কাজ এটাতেই করতো। এই বলটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু স্পষ্ট দেখুন আপনাদের ছবিগুলো কম বেশি এখনো বোঝা যাচ্ছে। পাশে দেখুন টেবিলের উপর একটি পাখা রাখা আছে। নবাবী পিরিয়ডে কোনো ইলেকট্রিক পাখা ছিল না, এটা কেরোসিনে চলতো। পাশে দেখুন একটি প্রদীপ রাখা আছে, প্রদীপটাকে জ্বালিয়ে ভেতরে ভরে দিলে এটা অটোমেটিক হিট হলেই এই পাখাটা ঘুরতো। এবার আসুন 16 টাকার খাট। এই সামনে খাটটা দেখে নেবেন, এটা পুরোটাই সেগুন কাঠ দিয়ে তৈরি। এটা প্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস আচার্যের খাট। মুর্শিদাবাদ থেকে হোসেন সাহেব এসে 16 টাকা খরচা করে এই খাটটি তৈরি করেছিলেন। এর জন্য বলা এটা 16 টাকার খাট। আর আজ থেকে 250-300 বছর আগে কোনো ইলেকট্রিক পাখা ছিল না। খাটের উপর একটি পাখা ঝুলানো আছে দেখবেন, টান পাখা, টেনে টেনে হাওয়া দেওয়া। তো সামনের দিকে একটি ঘড়ি আছে দেখবেন, এই ঘড়িতে টাইম তারিখ দুটোই একসঙ্গে আসতো। এবার আসুন এই আশ্রমের ভূমিতত্ত্ব সম্বন্ধে বলে দেবো। এগুলো হচ্ছে নবাবী পিরিয়ডের চামর। হ্যাঁ, এগুলো আগেকার মহন্তদের বসার আসন, চাঁদি দিয়ে কাজ করা আছে, সোনার জল করা আছে। রাজা, নবাব, মহন্তরা আসলে এইসব আসনগুলো বসতে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আর ওই পাশে দেখছেন, ওটা হচ্ছে কৃষ্ণর বডিতে রাধা। একটা পাথর কেটে দুটার পরে পরস্পর গুরুজনদের একটার পরে বিখ্যাত নাম করা ছিল লক্ষ্ণৌর হীরাবাই। সেই সময় রাজা, নবাব, মহন্তদের 1 ঘন্টা মুদ্রা করলে ইনার ডিমান্ড ছিল 5000 টাকার স্বর্ণ মুদ্রা। ইনার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি, ইনার ওজন ছিল 42 কেজি। আস্তে আস্তে এই সামনে দেখবেন কিছু নবাবী পিরিয়ডের হাত পাখাগুলো আছে। সেই সময় রাজস্থান, জয়পুর থেকে এই পাখাগুলো আনা হয়েছিল। এই সামনে দেখুন কিছু নবাবী পিরিয়ডের পুরনো কয়েনগুলো রাখা আছে। দুখানা আছে সোনার কয়েন, বাকি আছে রূপো, তামা, পেতলের কয়েনগুলো। 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, আগেকার দিনের ফুটো পয়সা। এই দুই পাশে দেখবেন কিছু নবাবী পিরিয়ডের দলিল আছে, কিছু স্ট্যাম্প পেপার আছে, কিছু আগেকার মহন্তদের, নবাবদের হাতের লেখাগুলো আছে। উপরকারগুলো দেখছেন, এগুলো সব আগেকার মহন্তদের বসার আসন, সব চাঁদি দিয়ে কাজ করা আছে। এগুলো সব সোনার ব্যাগ। এখন যেমন বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে হয়, নবাবী পিরিয়ডে কোনো পাসপোর্ট ছিল না। এই ব্যাগগুলোকে ব্যবহার করা হতো বিভিন্ন দেশে যাওয়ার জন্য। নবাবী পিরিয়ডে এগুলো পাসপোর্টের কাজ করতো। এবার কিছু পুরনো দিনের সরঞ্জাম বাড়িতে বসবাস করে, বাইরে থেকে মানুষজন আসলে গালাগালি করে, এর জন্য ভেতরে আর পাবলিককে ঢুকতে দেওয়া হয় না। ওই মির্জাপুরের বাড়ির ভেতরে এখনো কারাগার ছিল। মারার পরে গঙ্গার পার, খোসবাগ, ঘোষিত বেগমের, সিরাজের সমাধি এখনো দেয়া আছে। মির্জাপুরে যখন বাড়ি বন্ধ করে দেওয়া হয়, এই পাশে দেখবেন কিছু তারওয়াল, এগুলো হচ্ছে ফারসা। সেই সময় মির্জাপুরের বাড়ি থেকে আনা হয়েছিল। আর আপনারা এই সামনে দেখবেন নবাবী পিরিয়ডে কোনো ইলেকট্রিক লাইট ছিল না, এগুলো হচ্ছে কার্বাইড গ্যাস। এই গ্যাসের সাহায্যে সব লাইটগুলোকে জ্বালানো হতো। আস্তে আস্তে এই সামনে দেখুন কাচের কিছু সরঞ্জাম আছে। নবাবী পিরিয়ডে কোনো ডাক্তারই ছিল না, ছিল কবিরাজ। এই আশ্রমের গুরুদেবরা সেই সময় গরিব মানুষদেরকে বিনা পয়সায় ওষুধগুলো দান করত। আস্তে আস্তে এই সামনেরটা দেখবেন, এটা হচ্ছে রাজস্থানি ল্যাম্পের ভেতরে প্রদীপ দিয়ে জ্বালানো হতো।
তামা পেতলের বাসন দেখতে পাচ্ছেন, এগুলো আজ থেকে 250-300 বছর আগেকার বাসন। এই বাসনগুলো এই কারণেই তখনকার দিনে ব্যবহার করা হতো 250-300 গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য। সামনের দিকে দেখুন পাথরের মতন পড়ে আছে। নবাবী পিরিয়ডে কোনো জেনারেটর মিল ছিল না, ছিল এই ধরনের জাতা। এইসব জাতাতেই চাল ডাল গমগুলো পিসাই করা হতো। হ্যাঁ, আপনাদের মাথার উপরে দেখুন একটি লাইট দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হতো ডেলাইট। এই ডেলাইটগুলোকে সেই সময় জ্বালানো হতো হাতি মার্কা সাদা কেরোসিন তেলের সাহায্যে। এবার আসুন সিরাজের সঙ্গে যে ইংরেজের একটা যুদ্ধ হয়েছিল তার একটা মানচিত্র মডেল। কিছু ছোট ছোট মানুষের স্ট্যাচু করা আছে, তার নিচে দেখুন ছোট্ট করে বাংলায় লেখা আছে পলাশির যুদ্ধ বলে, যে 1757 সাল 23শে জুন নদিয়ার আমবাগানে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধের একটা মডেল এখানে তৈরি করা হয়। ওই দিকটা আছে ইংরেজের সৈন্য, এই দিকটা আছে নবাব সিরাজদৌল্লার সৈন্য। তখনকার দিনে এই মডেলটাকে তৈরি করেন শিল্পী মন মাতানো দাস। উনার মজুরি ছিল তখনকার দিনে দিন গেলে তামার 20 পয়সা। এবার আসুন 22 মণ রূপোর রথ দেখবেন। ছবি করলে ক্যামেরাটা ভিতরে করে নেন, তাহলে ছবিটা ভালো হবে। তখনকার দিনে মাহান্ত ভগবান দাস 1270 টাকা খরচা করে রথটিকে তৈরি করেছিলেন। রথের একটু নিচে থেকে ওপর অব্দি ভালো করে দেখে নেবেন। নবাবী পিরিয়ডে রথটা তৈরি হয়েছিল বলে নবাবের আদেশ মতন রথটাকে তৈরি করতে হয়েছিল। ওপরটা দেখে নেবেন মসজিদ আকারে করা আছে, মাঝখানটা দেখে নেবেন নিচা গৌড় ধর্মে, হাতিটা মানে হচ্ছে জৈন ধর্মে, হিন্দু মুসলিম জৈন তিনটে জাতি ধর্মে রথটাকে তৈরি করা হয়েছিল। রথের খালি দেখে নেবেন একটা জিনিসই বদলি করা হয়েছে, রথের চাকাগুলো। আগে ছিল কাঠের চাকা, পরবর্তী এখন টায়ারের চাকা লাগানো হচ্ছে, এই কারণে রথগুলোকে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য। এবার গাড়িটাকে বলা হতো লেডি বেবি অস্টিন কার। তখনকার দিনে মাহান্ত গোবিন্দ দাস আচার্য মির্জাপুরের বংশধরের কাছ থেকে কিনে নেয় 80 টাকায়। এই গাড়িটা চলতো হাতি মার্কা কেরোসিন তেলে, আর গাড়িটার কোনো চাবি ছিল না। সামনের দিকে একটি ফটো আছে দেখুন, রড দিয়ে জেনারেটরের মতন ঘুরিয়ে স্টার্ট দেওয়া হতো। 4 সিটের গাড়ি, 4 জনের বেশি বসা যেত না। এই গাড়িটা ছিল হাসান আলী মির্জা নবাবের। হাসান আলী মির্জা নবাবের একটা পা না থাকার কারণে অস্টিন কোম্পানি হাসান আলী মির্জা নবাবকে এই গাড়িটা গিফট করেছিল। হাসান আলী মির্জা নবাব মারা যাবার পরে উনার বংশধরে গাড়ি চড়ার মতন সেরকম কেউ ছিল না, এই আশ্রমের গুরুদেবকে 80 টাকা মূল্য নিয়ে গাড়িটা বিক্রি করে, এর জন্য বলা হয় এটা 80 টাকার গাড়ি। এবার ভেতরে মন্দির এটা আশ্রমের এখন মন্দির হয়েছে। তা গাইড আমাদের সাথে আসলো না, তাই আমরা একাই ভিতরে আসলাম। তা মন্দিরটা সবাই দেখুন ভালোভাবে। नहीं और नहीं बाद में आएगा फिर। नहीं अभी नहीं, चलो चलेगा। চলো বন্ধু, আমরা এই মন্দির থেকে বার হচ্ছে, ঠিক আছে। পরবর্তী ভিডিও ফের আমাদের গাইড করবে, গাইড আমাদের জানিয়ে দেবে। আমরা বার হয়ে আসলাম।